প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা, তার প্রিয় নবীকে রাতের সামান্য কিছু সময়ের মধ্যে তার প্রিয় হাবিব, প্রিয় বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে ভ্রমণ করিয়েছে। এটার হিকমত কেউ দুনিয়ার মানুষ শুনো। আল্লাহর নবী যখন মেরাজ থেকে এসে আল্লাহর হাবিব যখন মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বলল, ইমানদার মুমিনদেরকে ডাক দিয়ে বলল, কাফের মুশরিক সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলল, মক্কাবাসী শুনো, আল্লাহ তাআলা আমাকে রাতের সামান্য কিছু সময়ের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা কয় মুহাম্মদ, কি কয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি বলতেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। তোমরা আরো সামনে চলে আসো, স্কুলে মনে পিছনে বসে, সামনে আসো। লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান ছেড়ে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো আশিক, হও না নবীর দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মদিনা না দেখা তো কুছ भी না দেখা, মোহাম্মদ का रोज़ा है जन्नत का नक्शा। अल्लाहुम्मा सल्ली आला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले मौलाना। मेराज जाए अल्लाह रे हबीब नबी कमले वाला। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা। সেই খুশিতে পড়ো সবাই। গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলেন মাওলা মেরাজেতে। গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলেন মাওলা মেরাজেতে। গভীর রাতে বোরাকে চলে আরশে মুআল্লা। গভীর রাতে বোরাকে
মোবারকে চলে আর সে মোয়াল্লায়, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। মেরাজে যাই আল্লাহর নবী, নবী কামলেওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব, নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। সকলে নবীর ইন্তেজারে মসজিদুল আকসাতে, সকলে নবীর ইন্তেজারে মসজিদুল আকসাতে, সকলে নবী মুক্তাদি ইমামে কামলিওয়ালা, হায় হায় সকলে নবী মুক্তাদি ইমামে কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। একসাথে মেরাজে যাই আল্লাহর নবী, নবী কামলেওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব, নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। সিদরাতুল মুনতাহা চারি রফে রফে হলেন সরওয়ারি, সিদরাতুল মুনতাহা চারি রফে রফে হলেন সওয়ারি, লামা কামে গেলেন চলি, লামা কামে গেলেন চলি, নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। মেরাজে যাই আল্লাহর হাবিব, নবী কামলেওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব, নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। ইহুদিরা নবীকে বলল রাইনা যে, খোদার কাছে সেই শব্দ সহ্য হলো না, হায় হায় খোদার কাছে সেই শব্দ সহ্য হলো না, আদেশ দিলেন সেই জায়গাতে বলতে উনজুরুনা, আদেশ দিলেন সেই জায়গাতে বলতে উনজুরুনা। বলেন সুবহানাল্লাহ। যে ইহুদিরা নবীকে রাইনা বলতো, মানে হে রাখাল, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন কোরআনুল কারীমের ২ নম্বর সূরা, প্রথম পারা সূরা বাকারার ১০৪ নম্বর আয়াতে, যে ইহুদিরা যেভাবে রাইনা বলে তোমরা এভাবে বলো না, তোমরা বলো উনজুন্না, যে হে রহমতের নবী আমাদের দিকে নেক নজর দেন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তোমরা রাইনা বলো না, সেটা আমার সুন্নি ভাই হোক, যে কোনো লোক হোক, যদি নবীকে রাখাল বলে তাহলে সেটা ইহুদিদের সাথে মিলে যাবে। এজন্য আমাদেরকে নবীকে রাইনা বলা যাবে না, নবীকে বলতে হবে কি উনজুন্না, যে হে নবী আমাদের দিকে আপনার নেক দৃষ্টি, আপনার রহমতের নজর দেন। এজন্য ইহুদিরা নবীকে বলল রাইনা, খোদার কাছে সেই শব্দ সহ্য হলো না, আদেশ দিলেন সেই জায়গাতে বলতে উনজুরুনা, আদেশ দিলেন সেই জায়গাতে বলতে উনজুরুনা। মেরাজে যায় আল্লাহর হাবিব, নবী কামলেওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব, নবী কামলেওয়ালা, মেরাজে যায় আল্লাহর নবী, নবী কামলেওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব, নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। পর
মানে আল্লাহ কি বলতেছেন দেখেন, শায়ের কি বলে যে যেসব শব্দে পরস্পর করো তোমরা সম্বোধন, যেসব শব্দে পরস্পর করো তোমরা সম্বোধন, আমার নবীর শানে তোমরা সেইগুলো বলো না, আমার নবীর শানে তোমরা সেইগুলো বলো না, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। আমরা রসুলের মেরাজ বিশ্বাস করি তো? কে কে বিশ্বাস করেন না? বুঝতে পারে নাই। আমরা রসুলের মেরাজ কে কে বিশ্বাস করি? দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। এটা কি গ্রাম জানি? কালোরা যুব সমাজ, কালোরার মুরব্বীরা, মাশাআল্লাহ কবুল করে পড়ুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মেরাজ বিশ্বাস করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো মেরাজুন নবীর মাস। কোন নবীর মাস? আরবি রজব মাস, যেটার 26শে দিবাগত রাত্রি অর্থাৎ 27শে রজব আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজ করিয়েছেন। আরেকটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। সকল মুসলিম রসুলের মেরাজকে বিশ্বাস করতে হবে। যে রসুলের মেরাজ বিশ্বাস করবে না সে মুসলমান না বেঈমান? আরো জোরে বলেন, মুসলিম না বেঈমান? প্রিয় ভাইয়েরা আমার, আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে কালোরা বড়বাড়ি, বরুড়া, কুমিল্লা, আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতিত্ব হিসেবে যিনি সভাপতিত্ব করছেন মোহাম্মদ ওমর ফারুক সাহেব, কালোরা বড়বাড়ি, আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে তাইবা দান করে করুন আমিন। এবং আমার পূর্বে বিশেষ আলোচক হিসেবে যারা আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব, গন্ডামারা ভুঁইয়াবাড়ি জামে মসজিদ, হাফেজ মোহাম্মদ ওমর ফারুক সাহেব, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসাবে যারা উপস্থিত আছেন আলহাজ মাওলানা বিল্লাল হোসাইন সাহেব, মোহাম্মদ রুহুল আমিন মেম্বার সাহেব, মোহাম্মদ আব্দুল করিম সাহেব, মোহাম্মদ একরামুল হক, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ আলী মিয়া, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ সোয়াব আলী কবিরাজ, মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ কাউসার হোসেন, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ আহসানুল্লাহ। পরিচালনা যিনি আজকে যারা মাহফিল পরিচালনা করছেন ইসলাহের মোহাম্মদ হাবিবুল্লাহ এবং মোহাম্মদ ইমন শাহ, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে করুন আমিন। এবং কোরআনুল কারীম যিনি তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ নাদিম উদ্দিন সাহেব সহ আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধায় বাজন মুরব্বিয়ান ইকরাম এবং যুবক ভাইয়েরা এবং মঞ্চ যারা উপস্থিত রয়েছেন উলামা ইকরাম সহ পর্দার মা ও বোনেরা, সবাইকে আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আজকের এই মাহফিল হতে আমরা খুশি না বেজার? খুশি। আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি। তো খুশি হলে আমরা শুকরিয়া আদায় করছি সে মহান রব্বে কায়নাতের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে মাহে রজবের মাস মেরাজুন নবীর মাসে আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহর প্রিয় প্রিয় বান্দাদের থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহ রসুলের ঘোষণাকৃত জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই শুকরিয়া তান আদায় করে উচ্চে কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া যদি আমরা আল্লাহ তাআলার করি, আল্লাহ খুশি না বেজার? খুশি। বেজার হয় কে? শয়তান, ইবলিস শয়তান। বলেন বেজার হয় কে? আমরা শয়তান বেজার হক চাই কি না? তাহলে আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাউফুর রহিম, সিরাজাম মুনির, হাবিবে দুজাহা, রাহমাতুল লিল আলামিন, যিনাকে আল্লাহ তাআলা এই রজব মাসে আল্লাহর দিদার দিয়ে ধন্য করেছেন, যিনাকে ইমামুল মুরসালিন বানিয়েছেন, সেই নবীজির সোনালী গম্বুজকে সকলে স্মরণ করে প্রেমময় কণ্ঠে উচ্চ কণ্ঠে একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো আপনারা ক্লাস হিসাবে কথাগুলো নেবেন। কোন হিসাবে বলেন? শিক্ষক যেভাবে কথা বললে ছাত্র ছাত্রীরা শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনে, ঠিক এইভাবে মনোযোগ সহকারে শুনতে হবে। কারণ আমরা এখানে এসেছি কিছু মেসেজ আপনাদেরকে দিতে এবং আপনারাও কিছু মেসেজ কোরআন সুন্নাহ থেকে কিছু ইনফরমেশন তথ্য নিয়ে যাবেন ইনশাআল্লাহ।
এটা নিয়ে কি করতে হবে? মানে একেবারে বাড়ির ঘরের একটা কিছুতে রেখে দিব নাকি? এটা আপনার আমার মেমোরিতে এটা ডাউনলোড করে রেখে দিতে হবে। এটা অন্তরে ধারণ করে ওইখান থেকে কিছু তথ্য, যে আজকে যে হুজুর যে মেসেজগুলো দিচ্ছে, আমাদের ইমাম আমাদের হুজুররা যে মেসেজগুলো দিচ্ছে, ওই মেসেজগুলো আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা পালন করি, ওইগুলোকে আমরা যদি যথাযথভাবে যদি আমরা অনুকরণ করি, যিনি আমাদেরকে জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই জবান দিয়েছেন কি জন্য? জবান বন্ধ রাখার জন্য? এই জবানটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোনো নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে? আমরা সূরা রহমানের একটি আয়াত সবাই জানি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে আল্লাহর কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবা? আপনার দৃষ্টি যতটুক পর্যন্ত যায়, আপনি যে চক্ষু দিয়ে দেখছেন, আপনি যে জবান দিয়ে কথা বলছেন, আপনার দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে আপনি তাকান, আল্লাহু আকবার। আপনার আশেপাশে কত মানুষ আপনার চেয়েও দেখতে কত স্মার্ট, কিন্তু লোকটা কথা বলতে পারে না, এরকম আছে না নাই? দেখতে কত সুন্দর, দেখা যাচ্ছে তার একটি হাত নেই, তার আপনার মেন্টালিটি সমস্যা, মানসিক ভারসাম্যহীন। তাহলে বলেন ওই ব্যক্তির চেয়ে আপনি ভালো আছেন না খারাপ আছেন? ভালো। এই যে আল্লাহর নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআনের টানে কোথাও যাই না, আমরা যাই ভাইরালের টানে। কিসের টানে? ভাইরালের টানে। যে কোন জায়গায় কোন হুজুর আসতেছে, ওনাকে কত বেশি ইউটিউব, ফেসবুক, মিডিয়ার মধ্যে দেখা যায়, ওই হুজুরের পিছে আমরা দৌড়াই। যদি আল্লাহর কসম করে বলি, আজকে এই মাহফিলের মাইকিং হয়েছে না? বলা হয়েছে না ওয়াজ ও দুয়ার মাহফিল, বা অমুক অমুক আলোচক আলোচনা করবে, বলা হয়েছে না? যদি কোরআনের টানে আকর্ষণে মানুষ আসতো, তাহলে সারা বাংলাদেশে আমরা দেখি মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আমরা দেখি হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, আমরা দেখি আজারি সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। এই মানুষগুলো মূলত ভাইরালের নেশায় যায়। কিসের নেশা বলেন? ভাইরালের। প্রিয় ভাইয়েরা আমার, যদি কোরআনের টানে মানুষ আসতো, তাহলে আজকে এই কালোরা গ্রামের প্রত্যেকটা কোরআন প্রেমী, সুন্নাহ প্রেমী মুসলমান কে আলোচনা করে সেটা দেখতো না। এইখানে বসে যে কোরআনুল কারীম থেকে মেসেজ দিত, তথ্য ইনফরমেশন দিয়ে যেত, মানুষকে হেদায়েতের বাণী শোনাতো, ওই কোরআনুল কারীমের টানে লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে সমাগম হওয়ার কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাকবীর। আরে নাসারা। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা কাদরিয়া রেজা সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, খুব একটি দুঃখজনক বিষয়, উনি স্লোগানটা দেওয়া তো আমার মনে হয়েছে না, নারাই তাকবীর, আল্লাহু আকবার, তারপর আর কিছু নাই। যাই হোক, যুবক মানুষ, তারা ভুল করছে, আল্লাহ মাফ করে পড়ুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নারাই তাকবীর, আল্লাহু আকবার, এটা হলো তাওহীদের স্লোগান। কিসের স্লোগান বলেন? তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাকে স্বীকৃতি দেওয়াকে কি বলা হয়? তাওহীদ বলা হয়। বলেন, এটাকে স্বীকৃতি দেওয়াকে কি বলা হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ একক এবং অদ্বিতীয়, তিনার কোনো সমতুল্য সমকক্ষ নেই। এটার সাক্ষ্য দেওয়া, স্বীকৃতি দেওয়াকে তাওহীদ বলা হয়। বলেন, কি বলা হয়? আর ভাইয়ার আমার, আপনি যখন বলবেন ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, প্রিয় বান্দা মানবেন, তখনই আপনি রিসালাত এবং তাওহীদকে স্বীকৃতি দিলেন, আর তখনই আপনি মুমিন মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইহুদিরা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে, ইহুদিরা আমার নবীকে মানে না। খ্রিস্টান যারা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ তাআলা একক অদ্বিতীয় শক্তি, এটা তারা মানে। আপনারা জানেন ইহুদিদের কাছে আসমানি কিতাব আসছে না কি আসে নাই? আসছে না? তাওরাত, জাবুর, এগুলো তাদের কিতাব। খ্রিস্টানদের কাছে আসছে না ইনজিল? কথা বলেন, আসছে কিনা? হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। তাহলে তারা অতটুক পর্যন্ত মানে। কিন্তু রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া,
নূরুন আলা নূর, সিরাজাম মুনির, রাউফুর রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে তারা মানতে চায় না। এজন্য তারা তাওহীদপন্থী, কিন্তু রিসালাতপন্থী না হওয়ার কারণে তারা মুমিন হতে পারে নাই, ঈমানদার হতে পারে নাই। আর যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেখানে আমরা নাই, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে সেখানেই মুসলিম ঐক্যবদ্ধ একই প্ল্যাটফর্মে আসবে। দূর বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি সুন্দর কথা আপনাদেরকে বলি, যে আমরা স্লোগান দিই যে কোরআনের আলো, সুন্দর একটা তথ্য না? কোরআনের আলো ঘরে ঘরে। এটার সাথে আমি যদি বলি কোরআন সুন্নাহর আলো, উত্তম কোনটা? বলেন না, কোরআন সুন্নাহর ঘরে ঘরে। প্রিয় ভাইয়েরা আমার, আহলে কোরআন যারা, তারা কোরআন মানে হাদিস, তারাও চায় যে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলুক, কিন্তু সুন্নাহর আলো চায় না। আবার আপনি যদি বলেন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, তাহলে কোরআনও মানা। এই জন্য আপনাকে বলতে হবে কি, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে। কোরআন সুন্নাহ যেখানে, মাশাআল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আহলে কোরআন যারা, তারা কোরআন মানে কিন্তু রাসূলের হাদিস মানে না। তাহলে রাসূলের হাদিস যদি না মানে, তাহলে সে কি মুসলিম হবে? বলেন, সে কি মুসলমান হবে? না। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি ইমানদার মুমিন মুত্তাকি হতে হয়, আপনাকে কোরআন মানতে হবে। কোরআন কারা মানবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২য় নাম্বার সূরা, সূরাল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একটি আসমানি কিতাব দিয়েছেন, ওই সেই বাণী আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। পৃথিবীর ইংরাজি বই বলেন, গণিত বই বলেন, যেই কোনো সাহিত্যিক তার সাহিত্যের মধ্যে লেখেন, ও দুনিয়ার পাঠকরা, তোমরা যখন এই পাঠ্যটা পড়বা, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, এর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে আমাকে যোগাযোগ করে আপনারা আমার ভুল সংশোধন করে দিবেন। ও মুসলমান, মুসলমান, তুমি কেমন আসমানি কিতাব পেয়েছো? আজকে কতদিন হয়ে গেছে তুমি এই কিতাবের কাছে যাও না? তুমি আজকে কতদিন হয়ে গেছে একটা বারের জন্য আল্লাহর কোরআনটা খুলে দেখলা না? তোমার ঘরের মধ্যে বালি কণা দিয়ে কোরআন ভরপুর, কিন্তু দুনিয়ার মানুষ শুনেন, এই কোরআনের মূল্য কত বেশি। আল্লাহর কসম করে বলি, মুসলমান যদি এর মূল্য বুঝতো, তাহলে আল্লাহর কাছে সেজদারত অবস্থায় পড়ে থাকতো, আল্লাহর শুকরিয়া আদায় করতো। মালিক, ও মালিক, কেমন গ্রন্থ দিয়েছো, এমন একটা কিতাব দিয়েছো, যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে বিন্দু মাত্র, সরিষা দানা পরিমাণ মাত্র কোনো সন্দেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এটা এমন একটা কমপ্লিট দা হোলি কোরআন, এমন একটা কিতাব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে। মুসলমান, মুসলমান শুনো, এই কোরআন কারা মানবে? আল্লাহ তাআলা বললেন, হুদাল্লিল মুত্তাকিন, এটা মানবে যারা বিশ্বাসী, তাকওয়াবান, ফরেজগার, মুত্তাকি বান্দা যারা, শুধুমাত্র তারাই কোরআনকে মানবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানা দরকার আছে না নাই? কেমন মানবেন? শুধু এটা নামাজের মধ্যে পড়বো খুলে, এতটুকু? আর জোরে কথা কয় না। শুধু নামাজে আপনার মানে নামাজে শুধু একটু কোরআন তেলাওয়াত করবে, এটা পর্যন্তই কোরআন? কোরআন এমন একটা গ্রন্থ, I am Muslim, so I am following of Islamic culture. I am Muslim, I am follow the Holy Quran, no Bengali culture, no East culture. আমি মুসলিম হিসেবে আমার নীতি নির্দেশনা হবে কোরআনের মাধ্যমে, আমি অনুসরণ করব কোরআন এন্ড সুন্নাহকে। আর যেখানে সমস্যা সেখানে সমাধান দিয়েছে কোরআন সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আপনার এই কোরআনুল কারীম যখনই কাফের বেঈমানরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে, নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। কাফেররা বলল এটা সন্দেহ আছে, নাউজুবিল্লাহ বলবেন না? যখনই যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকার পা রেখেছেন কোরআনুল কারীমের মধ্যে। ঘটনা এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে বের হলো, কোরআনের ঘটনা ভাইয়েরা আমার। পিপিলিকার রানী ডাক দিয়ে বলো, পিপিলিকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে বের হচ্ছে, তার দলের পায়ের নিচে তোমরা একেবারে নিমিষ হয়ে যাবা, মাটির সাথে মিশে যাবা, যার যার গর্তের মধ্যে লুকিয়ে যাও। এই আয়াতে কারিমা
এই আয়াতে কারিমার এই অর্থটাকে আমেরিকার খ্রিস্টান একজন বিজ্ঞানী বলল এটা ভুল, নাউজুবিল্লাহ পড়েন। সে 1 বছর 2 বছর নয়, 1 যুগ পর্যন্ত আয়াতে কারিমার উপর গবেষণা করে দেখলো যে পিপিলিকার এই মাথার মধ্যে কোনো ধরনের সিগন্যাল নাই, কোনো ধরনের কান নাই, সে কীভাবে শুনলো। একেবারে গবেষণা করতে করতে দেখা গেল পিপিলিকার 2টো হাঁটুর মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সিগন্যাল দিয়েছেন, এই সিগন্যাল দিয়ে হাজার হাজার মাইল দূরে যদি কোনো ভূমিকম্প হয় আগেই পিপিলিকা রেডি হয়ে যায়। আর এই আয়াতে কারিমার মধ্যে যখন সে ভুল ধরতে গেল তার চক্ষু খুলে গেল, আল্লাহ তাআলা এই পিপিলিকার হাঁটুর মধ্যে শোনার চেয়েও যেই শক্তি তার চেয়ে বড় সিগন্যাল আল্লাহ তাআলা তার হাঁটুতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন কোরআনে কি কেউ ভুল ধরে? আজ পর্যন্ত কেউ আপনার যার কপাল আল্লাহ হেদায়েত রেখেছে যুগের পর যুগ যদি কোরআনের ভুল বের করতে গেছে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এটা হলো নূর। এটা কি নূর? যারা অন্ধকারে পথ খুঁজে পান না, যারা ব্যক্তিগত জীবনে সমাধান খুঁজে পান না, যারা পারিবারিক অশান্তির মধ্যে সমাধান খুঁজে পান না, যারা সমাজ নিয়ন্ত্রণ করতে পারেন না, যারা রাষ্ট্র পরিচালনা করতে পারেন না, আল্লাহর কসম করে বলি এই কোরআন এবং রাসূলের সুন্নাহর কাছে আসুন। আপনার ব্যক্তিগত জীবন, আপনার দৈনন্দিন জীবন, আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল কিছুর সমাধান আল্লাহ কোরআন এবং সুন্নাহর মধ্যে দিয়ে দিয়েছে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম যদি বলে আল্লাহর নবীর মেরাজ সত্য, তাহলে মানা লাগবে কি লাগবে না? এখন আমাদের আকিদা হলো সুন্নাত জামাতের আকিদা, আল্লাহর নবী সশরীরে আল্লাহর দিদারে ধন্য হয়েছে। সুবহানাল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সশরীরে, বলেন কি শরীরে? নিজের দেহ নিয়ে তিনি আপনার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, আকসা থেকে তিনি আল্লাহর তামাম সৃষ্টি জগৎ ঘুরে তিনি আরশে আজিমের মধ্যে আমার রব্বে কায়নাতকে স্বচক্ষে দেখেছেন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এটাতে আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমরা ওই নবীর উম্মত, সুবহানাল্লাহ পড়বেন না? যেই নবী তামাম সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম ওই উম্মতদেরকে নিবে যারা তাদেরকে মেনে ঈমান আনায়ন করে আল্লাহর দ্বীনে এসেছে। আর ব্যতিক্রম হলেন আপনার আমার নবী রাউফুর রহিম, যে নবীর উদাহরণ, যে নবীর উপমা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর এক নাম রহিম, আমার নবীর নাম রাউফুর রহিম। আরো জোরে পারেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ তাআলা বললেন, ও নবী, সমস্ত আম্বিয়া কেরাম তার অনুসারীদেরকে নিতে চাচ্ছে, আপনি আপনার কোন উম্মতদেরকে নেবেন? বলল, রব্বে কায়নাত, আমার অনুসারীরা তো আপনার সন্তুষ্টি অর্জন করে এমনিতে জান্নাতি হয়ে গিয়েছে, আমি ওই গুনাহগার উম্মতগুলোকে চাই যেগুলো আমাকে ভালোবাসতো, নামাজও পড়তো, মাঝে মধ্যে গুনাহ করছে, ভুল করে ফেলছে, জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে, ওই জাহান্নামী উম্মতদেরকে আমি চাই। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইয়েরা আমার, তোমরা কি মেসি নেইমারকে অনুসরণ করবে না আমার নবীকে? আরো জোরে বলো কাকে? একটি হাদিস শুনে যাও, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ নবী বলেছেন যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে তার সাথে হাসর নাসর হবে। যে হাসর নাসর কার সাথে হবে? যে যাকে ভালোবাসবে তার সাথে। এখন তোমার বন্ধু যদি হয় এই এলাকার সবচেয়ে বড় চাঁদাবাজ, টেন্ডারবাজ, সুদখোর, ঘুষখোর, তাহলে বলো ওই জাহান্নামে যাইলে তোমাকে কি আল্লাহ জান্নাত দিব? তোমাকেও জাহান্নামে যেতে হবে। কথা কি বুঝতেছেন? আপনার আমার বন্ধুত্ব হবে কার সাথে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের কথা বলে, যে ব্যক্তি আল্লাহ রাসূলের রিসালাতের কথা বলে, যে ব্যক্তি আউলিয়া কেরামের কথা বলে, যে ব্যক্তি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং তার রাসূল এবং উলিল আমরি মিনকুম মুস্তাহিদে কেরামের কথা বলে, আল্লাহর হক দ্বীনের কথা বলে, তাকে যখন ভালোবাসবা, তার সাথে যখন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে যাবা, আল্লাহর রাসূল বললেন, আল মারউ মা মান হাব্বা, তুমি ওই নামাজের সাথে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইয়েরা আমার,
তাহলে বলো আমাদের ভালোবাসা হবে কে? আমাদের ভালোবাসা কি মেসি নেইমার হবে না আল্লাহর হাবিব? আল্লাহর হাবিব। আমাদের ভালোবাসা কি ক্রিকেটার ফুটবলার হবে নাকি আলেম উলামারা হবে? আলেম ওলামারা হবে। আরো জোরে বলেন কে হবে? আলেম উলামারা হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার মূল আলোচনা যাচ্ছি। আমি আপনাদের সামনে আলোচনা করব মেরাজ এবং নামাজ নিয়ে। বলেন কি নিয়ে? মেরাজ এবং নামাজ। মেরাজের কথা বললে নামাজের কথা আসবেই। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য কি মেরাজ। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর রাসূল কিতাবের মধ্যে দেখা যায় 34 বার তিনি মেরাজ করেছেন। কতবার? 34 বার। আরো জোরে কয় না কয়বার? 34 বার। এর মধ্যে 33 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানি ভাবে মেরাজ করেছেন। আর সশরীরে 27 রজব দিবাগত রাত্রি সামান্য কিছু সময় আল্লাহর হাবিব 27 বছর মাওলাই কায়নাতের সাথে প্রেম করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের 17 নম্বর সূরা সূরাল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মেরাজের ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরলেন। এখানে আল্লাহ আসরা শব্দটি ব্যবহার করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন কত নাম্বার সূরা? 17 নম্বর সূরা। বলেন কত নাম্বার? 17 নম্বর। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাল বনী ইসরাঈল, অর্থাৎ বনী ইসরাঈল মানে ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি জাতি। জোরে কোন না কোন জাতি? ইহুদি জাতি। ইহুদিদের কথা কোরআনে আসছে, এজন্য এরা সম্মানিত। জি না। এরা হলো আল্লাহর সৃষ্টির বর্তমান জামানার সবচেয়ে নিকৃষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এদের কাছে এদের জাতি ব্যতীত কোন মুসলমান বলেন কোন জাতি তাদের কাছে নিরাপদ নয়। ওই জাতির নাম কি? বনী ইসরাঈল, ইহুদি জাতি। তাহলে আল্লাহ কোরআনে এদের নামে একটা সূরা নাজিল করছে। এই জন্য এদেরকে ভালোবাসা লাগবে নাকি? কথা কয় না। জি না। প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 17 নম্বর সূরা সূরা আল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে শুরুতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মুহূর্তের মধ্যে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নিয়েছেন। এই ঘটনা আল্লাহ তুলে ধরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দুনিয়ার মানুষ শুনম, আল্লাহ তাআলা এখানে আসরা শব্দটি ব্যবহার করেছেন মুহূর্তের মধ্যে, ন্যানো সেকেন্ডের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রের কিছু সময়ের মধ্যে তার প্রিয় বান্দা প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে ভ্রমণ করিয়েছে। আর এই জন্য আল্লাহ নিজেই আগে উম্মতকে বান্দাকে শিক্ষা দিচ্ছে, বান্দারে আশ্চর্যজনক কোনো শব্দ যদি শুনো, অলৌকিক কোনো ঘটনা যদি শুনো, একজনের প্রশংসা করো, জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক নিজেই সুবহান শব্দ ব্যবহার করে দিয়েছে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বললাম যে এখন আমরা যারা আছি মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা মৃত্যু হওয়ার সাথে সাথে কি জান্নাতি। এটা ভালো না খারাপ? ভালো। মানে ভালো। যে কোনো আশ্চর্যজনক কিছু শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। আর নাউজুবিল্লাহ অর্থ কি? আল্লাহ আমার দ্বারা এই কাজ না করা। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত। জান্নাত চাই। আমার ভাই বুঝতে পারে না, প্রিয় ভাইয়েরা আমার। তাহলে আল্লাহ নিজেই সূরা বনী ইসরাঈলের শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছেন। কোন শব্দ? সুবহান। সুবহান শব্দটি ব্যবহার করেছেন। মানে আল্লাহ জানেন যখন মুক্তার কাফের বেঈমানদেরকে বা মুসলমানদের মধ্যেও দুর্বল ইমানের যারা, তাদের কাছে যখন বলা হবে আল্লাহ রাসূল রাতের কিছু সময়ের মধ্যে, মাত্র কিছু সময়ের মধ্যে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে গিয়েছেন, মানুষ শুনলে কইব আর এটা তো চাপাবাজি করে। এই জন্য আল্লাহ নিজেই সুবহান শব্দ ব্যবহার করে দিয়ে বুঝালেন যে আমি আল্লাহ, এমন কোনো কিছু যে আমি আল্লাহ পারি না, এটাই হলো তার প্রমাণ। রাতের সামান্য কিছু সময়ে আমার হাবিবুল্লাহকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে ভ্রমণ করিয়েছি। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি যদি এখন বলি যে ভাই আমি আপনাদের এখানে আসার আগে আমি আমেরিকা থেকে মাত্র 1 ঘন্টায় আসছি,
মাত্র কয় ঘন্টায় আসছি? 1 ঘন্টা। এটা কি বিশ্বাস করার কথা? জি না। কারণ আমার সাথে এটা যায় না। যদি আমি আল্লাহর ওই মাকামের বান্দা হতে পারতাম, আল্লাহর ওই রকম প্রিয় বান্দা হতে পারতাম হযরতে শাহজালাল ইয়ামিনীর মতো, তাহলে ইয়েমেন থেকে মুহূর্তের মধ্যে বাংলাতে আসা যায়। জি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায়, সম্ভব না অসম্ভব? সম্ভব। তবে ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। কার প্রিয় বান্দা হতে হবে? আল্লাহর প্রিয় বান্দা হলেই তো আল্লাহু আকবার ধ্বনিতে সেই গৌর গোবিন্দের রাজ্য ভেঙে চুরমুচার হয়ে যায়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আরে ভাই, এখন বোমা মেরে তো অনেক বিল্ডিং উড়ানো যায় না। আল্লাহু আকবার ধ্বনিতে হযরত শাহজালাল ইয়ামিনীর বাহিনী গৌর গোবিন্দের রাজ্য তছনছ করে দিয়েছে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ? তাহলে এটা হয়েছে কি কারণে? আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়ার কারণে। তো তারা কি সুদ খাইছে? না। অন্যের জায়গা ঠেলছে? না। অন্যের জমির লাইল ঠেলি বড় করছে? না। নিজের স্ত্রীদেরকে বেপরদায় চালাইছে? বেনামাজি ছিল? দেবদেবীর পূজা করত? না। তারা ভয় করতেন কাকে? আল্লাহকে। অনুসরণ করতেন মুহাম্মদ রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই সুবহান শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা, আমি ওই মহান সত্তা, আমি আল্লাহ ওই মহান আল্লাহ, আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ তাআলা চাইলে সব ক্ষমতার ক্ষমতাবান, আমি আল্লাহ কুন ফায়াকুন হও বললে হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা সুবহান শব্দ মানে আল্লাহ তাআলা সৃষ্টির সমস্ত কিছু থেকে পুত পবিত্র সেই মহান সত্তা, যিনি কোনো কিছুর কাছে নয়। আল্লাহ তাআলা চাইলেই কোরআনুল কারীমের মধ্যে সরাসরি বলতে পারতেন লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা না বলে আল্লাহ সরাসরি আরশে আজিমের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিমের কথা না বলে তিনি মসজিদুল আকসার কথা বলারও হিকমত রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন বান্দা হিকমতের সহিত কাজ করা, হিকমার সাথে কৌশলের সাথে কাজ করা, এটা আল্লাহ এবং তার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন না? এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? সুবহান, আমি আল্লাহ ওই মহান রব যিনি সমস্ত সৃষ্টি সমস্ত কিছু থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযী, যিনি আশ্র তার বান্দাকে ভ্রমণ করিয়েছে। আশ্র মানে কি? ভ্রমণ করা। বলেন আশ্র মানে কি? ভ্রমণ করা। বিআবদিহি, তার প্রিয় বান্দাকে, লাইলাম মানে রাতের কিছু সময়, সুবহানাল্লাহ পড়বেন না? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসার মধ্যে। সুবহানাল্লাহ পড়েন না? এখন ভাইরা আমার, এটার তাফসীর যে এর শানে নুজুলের মধ্যে দেখা যায়, আপনার যে আল্লাহ তাআলা এখানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা কথা বলছেন, এবং আল্লাহ লাইলা মিন মানে রাতের সামান্য কিছু সময়ের কথা আল্লাহ তাআলা বললেন, যে রাতের সামান্য কিছু সময়ে আল্লাহ তাআলা কি করলেন? মসজিদুল হারাম থেকে কোথায় নিয়েছেন? মসজিদুল আকসা। আপনারা চিনেন? আমাদের প্রথম কিবলার নাম কি? মসজিদুল আকসা। এটার আরেকটি নাম হলো বাইতুল মুকাদ্দাস। এটা কোথায় অবস্থিত? একটা আওয়াজ দিয়ে বলে না যুবক ভাইয়েরা, এটা কোথায় অবস্থিত? ফিলিস্তিন স্বাধীন হোক তোমরা চাও? আপনারা চান ফিলিস্তিন স্বাধীন হোক? এই যে ফিলিস্তিনের মধ্যে আমাদের হাজার হাজার ভাইদের জীবন আপনার জান্নাতি হয়ে যাচ্ছে, তারা আল্লাহ তাআলা তাদেরকে ইমানি পরীক্ষা কাকে বলে? এটাকে বলে ইমানি পরীক্ষা। আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে উন্মুক্ত করার জন্য তারা দিনের পর দিন শাহাদাতি শহীদি তামান্না তারা অর্জন করছে, তারা শাহাদাতের মর্যাদা অর্জন করছে। তাহলে ভাইয়ের আমার, এদেরকে বলা হয় প্রকৃত শহীদ। সুবহানাল্লাহ পড়বেন না? এই মসজিদুল আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে। বলেন কোথায়? এই মসজিদুল আকসা নিয়ে এই এত ভাই আমাদের আপনার মারা যাচ্ছে, শহীদ হচ্ছে। কারণ কি? ইহুদিরা চাচ্ছে যে মসজিদুল আকসা তাদের দখলে নিতে। যুবক ভাইরা, ইতিহাসগুলো জানা দরকার আছে, একটু মনোযোগ। ইহুদিরা কেন আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে মারছে? এই মসজিদুল আকসার জন্য। কথা বুঝে না? কি কারণে? মসজিদুল আকসার জন্য। তারা চাচ্ছে যে এই মসজিদুল আকসা তারা দখল করে তাদের রাজ কায়েম করতো। নাউজুবিল্লাহ বলেন। এটা কিয়ামতের বড় একটি আলামতের মধ্যে একটি। মসজিদুল আকসা যেদিন তারা দখল করবে, তার কিছুদিনের মধ্যেই আপনার দাজ্জালের আবির্ভাব হবে। কার আবির্ভাব হবে? কথা কি বুঝতেছেন? ওইখান থেকে দাজ্জাল সারা বিশ্বে তার নেতৃত্ব দিবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা বললেন
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা, তার প্রিয় নবীকে রাতের সামান্য কিছু সময়ের মধ্যে তার প্রিয় হাবিব, প্রিয় বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে ভ্রমণ করিয়েছে। এটার হিকমত কেউ দুনিয়ার মানুষ শুনো। আল্লাহর নবী যখন মেরাজ থেকে এসে আল্লাহর হাবিব যখন মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বলল, ইমানদার মুমিনদেরকে ডাক দিয়ে বলল, কাফের মুশরিক সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলল, মক্কাবাসী শুনো, আল্লাহ তাআলা আমাকে রাতের সামান্য কিছু সময়ের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা কয় মুহাম্মদ কি কয়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কি বলতেছে যে মক্কাতুল মুকাররমা হারাম শরীফ থেকে ওই সময় তৎকালীন সময়ে আপনার সবচেয়ে গতি যেই বাহন ঘোড়ার পিঠে দড়িয়ে যদি যেতে হয়, ওই ঘোড়ারতে দড়িয়ে যদি যায় তাহলে 1 মাসের রাস্তা। কয় মাসের? 1 মাসের। আরো জোরে কয় না, কয় মাসের রাস্তা? 1 মাসের রাস্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কি বলে? লাইলাম মিনাল মসজিদি, রাতের সামান্য কিছু সময় নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে গিয়েছে। এটা কেমনে সম্ভব? এই জন্যই তো আল্লাহ তাআলা প্রথম সুবহান শব্দ ব্যবহার করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন খানে কাবার কাছে গিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিল, হাবিব, ও আমার নবী, প্রিয় বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও মক্কার মানুষ, ওই মহান সত্তা রাত্রের কিছু সময়ের মধ্যে আমি নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছে। আল্লাহ নবী মক্কার কাফেরদেরকে বলল, মক্কার কাফেররা একে অপরকে বলা শুরু করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলা শুরু করে দিল যে রাতের সামান্য কিছু সময় নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়েছে। আমাদের এই আরবের সবচেয়ে দূরগতি যে ঘোড়া রয়েছে, ওই ঘোড়ার পিঠে যদি দৌড়ায় তাহলে 1 মাস সময় লাগবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে? এইভাবে তারা একে অপর মক্কার কাফের একজন আরেকজনকে বলা বলি শুরু করল, আর রাসূলকে তিরস্কার করা শুরু করে দিল। এই মুহূর্তের মধ্যে তাদের একজন কি করলো? আবু জাহেল ডাক দিয়ে বলল, মক্কার কাফেররা শুনো, 1 মাসের রাস্তা সামান্য সময়ের মধ্যে যাওয়া সম্ভব নয়। যাও যাও, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বন্ধু আবু বক্করকে গিয়ে ঘোষণাটা যদি শোনায় দাও, আবু বক্কর আর মুসলিম থাকবে না, আবার বাপদাদার ধর্মে আসবে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা, মুনাফিকরা সাইয়্যিদুনা সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও আবু বকর, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বলতেছে রাতের কিছু সামান্য সময়ের মধ্যে নাকি যেখানে 1 মাসের রাস্তা মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসার মধ্যে যেতে লাগে, সে নাকি রাতের সামান্য কিছু সময়ের মধ্যে গিয়েছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও ভাই, যদি তুমি আমার নবীর জবান মোবারক থেকে শুনে থাকো, সাদাক্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার সিদ্দিক আবু বকর, তিনি তখনও সিদ্দিক হন নাই, তখনও কি হন নাই? সিদ্দিক হন নাই। তিনি রাসূলের জবান মোবারক থেকে শুনেন নাই। মক্কার এক মুনাফিক কাফের এসে বলতেছে, আবু বকর, দেখো মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসা যাইতে কতদিন লাগে? যে কমপক্ষে 1 মাস। শুনো, তোমার বন্ধু যাকে আমরা আলামিন উপাধি দিয়েছি, সে বলতেছে রাত্রে সামান্য সময় নাকি গিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিদ্দিকে সাইয়্যিদুনা আবু বকর বললেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, যার হাতে আমার জীবন, ওই নবী যদি বলে থাকে সাদাক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমার নবী সত্য বলেছে। জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে আমার নবীর সাথে, এখনো সিদ্দিক আবু বকরের সাথে সাক্ষাৎ হয় নাই, সঙ্গে সঙ্গে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি কি সিদ্দিক আবু বকরকে মেরাজের ঘটনা বলছেন? বলো, না বলি নাই। বলল, তার কাছে মক্কার
কাফেররা আপনার থেকে সিদ্দিক আবু বক্করকে আলাদা করার জন্য তার কাছে গিয়ে কান কথা লাগিয়েছে, আপনি নাকি মিথ্যা বলেছেন। কিন্তু সিদ্দিক আবু বক্কর যখন এই আয়াতে কারিমাটা শুনে ফেললো, সিদ্দিক আবু বক্কর বলল, আমার নবী মিথ্যা বলতে পারে না, সাদাক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সত্য বলেছে। ও নবী, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত সত্যবাদী আসবে, যত সাদেক আসবে, সিদ্দিক আসবে, সকল সিদ্দিকের সিদ্দিকে আকবর হলেন আবু বক্কর। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মানে কি? যিনি মহান সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক হলো সত্যবাদী। সিদ্দিক মানে কি? সত্যবাদী। আমরা কবিরা গুনাহ সগীরা গুনাহ বুঝিনি। কবিরা মানে কি? বড়। কবিরা মানে কি? এ আকবর মানে বড়। সুবহানাল্লাহ কয় না? সিদ্দিক আকবর আরো সহজ ভাবে বলি, আল্লাহ সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আকবার। আকবর। সিদ্দিকে আকবার। সুবহানাল্লাহ জোরে কর না ভাই। যে আল্লাহর রাসূলের সাথে এখনো সিদ্দিক আবু বক্করের সাথে সাক্ষাৎ হয় নাই, জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাজি হয়ে গিয়েছেন, আপনি আবু বক্করকে মেরাজের ঘটনা বলেন এবং এই ঘোষণা দিয়ে দেন যে আবু বক্কর কিয়ামত পর্যন্ত যত সত্যবাদী আসবে, সকলের লিডার, সকলের মুরব্বি, তোমাকে আবু বক্করকে বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার মনে হয়ে গিয়েছে একজন বক্তার নাম, যিনাকে আপনারা মুরব্বীরা, আমাদের বয়সী যারা তারা এবং মুরব্বীরা চিনেন, তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব, আল্লাহ বেহেশতবাসী বানাক, ওনাকে আমিন বলেন। উনি একটা কথা বলতো যে মানলে আবু বক্কর আর না মানলে, মাশাআল্লাহ, মানলে আবু বক্কর। দেখেন, আল্লাহ নবীর জবান মুবারক থেকে শুনে নাই, মুক্তার এক কাফের মুনাফিক গিয়ে বলতেছে যে আবু বক্কর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সামান্য সময় 1 মাসের রাস্তা নাকি অতিক্রম করছে। তিনি কি বলছেন? সাদাক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার নবী সত্য বলেছেন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য এখনো আমি এই কথা বলবো, নবীর শান, নবীর আজমত, হুব্বে রাসূল, শানে রিসালাত, ইশকে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, তাজিমে মুস্তাফার কথা শুনলে মুসলমান জাল বলতে পারে না। মুসলমান বিনা দলিলে যে বিশ্বাস করবে, সেই সিদ্দিক আবু বক্করের অন্তর্গত, সে হলো সিদ্দিক, সে হলো সত্যবাদী, সে হলো জান্নাতি। জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের শানে রিসালাতের কথা আসলে বলে এটা জাল, এটা বুয়া। কিরে ভাই, আপনি কি আবু জাহেলের উত্তরসূরি নাকি? কথা বলেন না? সিদ্দিক আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি না শুনে না দেখে আপনি যদি আল্লাহ রাসূলের শানে রিসালাত শোনার সাথে সাথে যদি বিশ্বাস করে নিতেন, আপনি প্রকৃত উম্মত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা, আমাদের এক ভাইয়েরা যখন বলা হয় রসুলের শানের কথা বলা হয়, আজমতে মুস্তাফার কথা বলা হয়, তখন তারা বলে যে একদল তারা নাকি আল্লাহ রসুলের শান বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে উঠায়। নাউজুবিল্লাহ বলে। এটাই হলো আল্লাহ এবং তার রসুল দুজনের সাথে বেয়াদুফি। এটা এবং শিরক, এটা কি? আচ্ছা বলেন, আল্লাহর উপর নিচ আছে? আল্লাহর উপর আর কিছু আছে? খ্রিস্টানরা যিশু খ্রিস্ট, যিনাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলি, তিনাকে আল্লাহর সন্তান বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, যেটাকে তাওহীদি সূরা, আপনারা ইখলাস বলেছিলেন, সেই সূরাতুল ইখলাসের মধ্যে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দিই না, আমাকেও কেউ জন্ম দেয় না। আপনি যদি কোরআন মানলে না হন, তাহলে আল্লাহর উপর আর কোনো উপর নাই। প্রিয় ভাইয়ের আমার, সৃষ্টির সকল কিছুর ঊর্ধ্বে যিনার সম্মান মর্যাদা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আপনার আমার নবী। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর তাআলার উপর আর কোনো উপর নেই, আল্লাহর চেয়ে সম্মানিত আর কেউ নেই। আল্লাহর সাথে কারো যেভাবে শিরক চলে না, এই সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে স্রষ্টার যেভাবে মিল নেই, শিরক নেই, ঠিক তেমন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সৃষ্টির সকল উদাহরণ মেসাল থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ। আপনি কোন দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার মতো বলবেন? আপনার ক্যারেক্টারের অবস্থা কি? আপনার চরিত্রের অবস্থা কি? আপনার এই জবানের অবস্থা কি? আপনার প্রস্রাব পায়খানার অবস্থা কি? আরে ভাই, আপনার চুলের অবস্থা কি? আর আল্লাহ কুরআনুল কারীমের আয়াতে আয়াতে আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গের শপথকে কোরআনের বাণী ছেয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আর আপনার মধ্যে কি আছে?
আপনার আমার মধ্যে কিছু আছে? আমি যদি বলি নবী আপনার আমার মতো হবে, এটাও কুফুরি, এটা ঈমান বাদ হয়ে যাবে। আল্লাহর নবী তিনার মেসাল উদাহরণ দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আলাদা। তিনার শানে যখন কথা বলবেন অনেক মারাত্মক, আপনাকে অনেক সাবধানতার সাথে বলতে হবে। একটু 19-20 হয়ে গেলে আল্লাহর কসম করে বলি, আপনি আল্লাহ এবং তার রসুলের শানে হাজারো মহব্বত থাকতে পারে, একটু ব্যতিক্রম হলে সে সুন্নি হোক, সে কওমি হোক, সে শিয়া হোক, খারিজি হোক, রাফিজি হোক, জামাতি হোক, হেফাজতি হোক, যে কোনো দলের হোক না কেন, আল্লাহর নবীর শানে বিন্দু মাত্র বেয়াদবি হলে, একটা বোতল সামান্য সুই পরিমাণ ছিদ্র হলে যেভাবে পানি পড়ে যায়, আপনার ঈমান থেকে এভাবে আমলগুলো গিয়ে আপনাকে জাহান্নামী বানিয়ে ফেলবে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনার ঈমান চলে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্যই আমরা ছোট্টবেলা একটা হাদিস পড়েছি, আখলিস দীনাকা ফি কল আমালুল, যে তোমার ঈমান যদি খাঁটি হয় অল্প আমল এই নাজাতের জন্য যথেষ্ট। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। ঈমানের বেলা কাউকে ছাড় দেওয়া যাবে, সেটা আমার বাবা হোক, সেটা আমার চাচা হোক, সেটা আমার জেঠা হোক, সে যে হোক না কেন। আমার বাবাকে আমি ছেড়ে দিব আমার নবীর বিরুদ্ধে গেলে, আমি স্ত্রীকে তালাক দিয়ে দিব আমার নবীর শান আজমত নিয়ে কথা বললে, আমি আমার মাকে ছেড়ে দিব আমার নবীর শানের সালাত নিয়ে কথা বললে, আর দুনিয়ার যে কোনো ক্ষমতাসীন লোক হোক না কেন আমি বুক পেতে দিব, আমাকে মেরে ফেলো, আমার নবীর শানে বেয়াদবি করতে পারবা না। প্রিয় ভাইয়েরা আমার, এটার নাম হলো আজমতে মুস্তাফা, এটার নাম হলো শানে মুস্তাফা। এটাই সিদ্দিক আবু বকর শিক্ষা দিয়েছেন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। মানলে আবু বকর, না মানলে। প্রিয় ভাইয়েরা আমার, সিদ্দিক আবু বকর সহজে বিশ্বাস করে নিলেন, কোনো দলিল চাইলেন না, নবীর জবান থেকে শুনেন নাই, নবীর কোনো সাহাবীর থেকেও শুনেন নাই। এক কাফের এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তিনি রাতের সামান্য সময়ের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। একটি সহজ উপমা আপনাদেরকে, যে আল্লাহ তাআলা, ভাই তাফসীর একটু ডিপলি একটা বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার কথা বললেন? উনি তো চাইলে ধরেই বলতে পারতেন কোথায় কথা, আর আজিমের কথা, কিন্তু আল্লাহ তাআলা কেন আকসার কথা বললেন? কারণ তৎকালীন সময় মক্কার কাফের মুশরিক যারা ছিল তারা বাণিজ্য করার জন্য মসজিদুল আকসার মধ্যে গিয়েছে। আরো জোরে কানা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, মনে করেন যারা ঢাকা গিয়েছেন, আমি যদি বলি সরওয়ার্দিন উদ্যানের সাথেই প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের কবর, এটা আমি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলেছি। যারা ঢাকা গিয়েছেন বলতে পারবেন, জাতীয় সংসদ ভবনের ওই পাশেই। তো আমি ঢাকা গিয়ে, এখন আমি যদি বলি আরে ভাই শেখ মুজিব ওনার কবর হলো কোথায়, যে বঙ্গবন্ধু শেখ মুজিবের কবর হলো আপনার সংসদ ভবনের সাথে, এখন যে জানে না সেটা আমার লগে হা হা করবে, আর যেহেতু বেড়া মিথ্যা কথা কস কেন, কথা কয় না, ঠিক না বে ঠিক? এই জন্য ভাইয়ের আমার, তার পূর্বে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, তার পূর্বে তিনি কখনো মসজিদুল আকসার মধ্যে যান নাই। সেটা মক্কার কাফেররা সবাই জানে। তারা তাদের বিশিষ্ট জনদের থেকে একজনকে ডাক দিয়ে আনলেন, যে ও মুরব্বী, আপনি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করবেন, যেহেতু আপনার জীবনের অনেক বড় একটা সময় আপনি মসজিদুল আকসার মধ্যে ব্যবসা বাণিজ্য করেছেন, সেখানে আপনার যাওয়া আসা আছে। আপনি, এটা বুখারী শরীফের হাদিসের বর্ণনা ভাইয়ের আমার, যে আপনি যেহেতু অনেক দিন পর্যন্ত সেখানে ব্যবসা বাণিজ্য করেছেন, আপনি একটু গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি একটু গিয়ে জিজ্ঞাসা করবেন, ও মুহাম্মদ, তুমি যে মসজিদুল আকসার মধ্যে গিয়েছো তার প্রমাণ কি? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তাদের একজন মুরব্বী আসলো, তাদের মুরব্বী এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, তুমি রাত্রের সামান্য কিছু সময় বলতেছো মসজিদুল আকসার মধ্যে গিয়েছো, তার আগে কখনো গেছো? বলল না, যায় নাই। বলল ঠিক আছে, তুমি মসজিদুল আকসার জানালা কয়টি? একটু মনোযোগ, বুখারীর হাদিস ভাইরা আমার, যে মসজিদুল আকসার জানালা কয়টি, দরজা কয়টি, মসজিদুল আকসার দরজা কোন দিক দিয়ে, জানালা কোন দিক দিয়ে, যদি এগুলো তুমি বলতে পারো তাহলে আমরা বিশ্বাস করে নিব তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলছো। আর যখন আল্লাহর হাবিবকে যখন জিজ্ঞাসা করলেন,
তিনি ওই সময় আল্লাহ তাআলার ধ্যানে এত বেশি বিভোর ছিলেন, তিনার স্মরণে ছিল না। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন এসে আল্লাহর হাবিবের সামনে মসজিদুল আকসাটাকে তুলে ধরলেন। আল্লাহর হাবিব গনে গনে জানালা কয়টি, দরজা কয়টি, কোন অবস্থায় কোনটা আছে, আল্লাহর হাবিব সব যখন বলে দিল, ওই মক্কার মুরব্বী তিনি বললেন, মুহাম্মদ সাদাক্তা, মুহাম্মদ সত্য বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে এখানে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার কথা কেন বলল, প্রশ্নের উত্তর কি? যেহেতু মসজিদুল আকসার ব্যাপারে মক্কার কাফেরদের কি ছিল, জানা ছিল, জ্ঞান ছিল, এই জন্য আল্লাহ তাআলা ওইটার কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আরো দেখা যায় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে তিনি গেলেন, এর মধ্যে অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় মক্কার এই কুরাইশ বংশের একটা বংশীয় তাদের রীতি, যে গরু ছাগল লালন পালন করা, তাদের ওই তারা রাখালরা তাদের গরুগুলো অথবা তাদের দুম্বাগুলো নিয়ে মক্কার দিকে আসতেছে। আল্লাহর হাবিব বলে দিলেন, আমি দেখে আসলাম যে আমি মসজিদুল আকসা থেকে মেরাজ শেষ করে, আমি আল্লাহর দিদার শেষ করে যখন আমি মসজিদুল হারামের মধ্যে আসলাম এবং যাওয়ার সময় আমি এই জিনিস দেখেছি। যখন এইভাবে বলল, তারা ওই লোকগুলোকে ডাকলো, বলল, হ্যাঁ মুহাম্মদ সত্য বলেছে। এইভাবে অসংখ্য উদাহরণ আল্লাহ নবী যখন দিয়েছেন, যারা সত্যিকারের সিদ্দিক আবু বকরের মতো ইমানদার, তারাই শুধু ঈমান এনে মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা কি সিদ্দিক আবু বকর হতে চাই না আবু জাহেল হতে চাই? আবু বকর হতে হলে আপনাকে বিনা দ্বিধায় শানের সালাত মানতে হবে, আপনাকে বিনা দ্বিধায় রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, তাহলেই আপনি জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ। আর যদি আবু জাহেলের মতো বলেন, আবু জাহেলকে আল্লাহ রাসূল কি না দেখাইছে, সুবহানাল্লাহ পড়বেন না? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে নবী এটা আমি বিশ্বাস করবো, আমার হাতে কি আছে, যদি এটা কি আছে এটা যদি বলতে পারো আমি বলবো। বলতেছে, চাচা আমি বলবো না, আপনার হাতে যা আছে সে যদি বলে আমি কে, আপনি ঈমান আনবেন কিনা? সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। পাথর বলতেছে যে আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। কত কিছু আল্লাহ রাসূল দেখাইলেন। আল্লাহ রাসূল জমিনে, আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তুমি নবী, বিশ্বাস করব যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জমিন থেকে এইভাবে ইশারা দিলেন, চন্দ্রটা পেটে দুই ভাগ হয়ে গেল নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। কার ভালোবাসায়? আমরা আমাদের জীবন দিব কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য, না প্রেমিকের জন্য? হ্যাঁ যুবক ভাইরা, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলে গার্লফ্রেন্ডকে। এটা করা যাবে না। বাপ মাকেও ভালোবাসে না, শুধু জীবনটা একজনকে দিব, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় কাউকে দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার গজল মনে পড়তেছে, এখন গজল বলার সময় নাই। তাহলে আসেন, আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে আল্লাহ তাআলা মসজিদুল আকসার মধ্যে নিয়ে আসলেন। এই ঘটনাটা এখানে আল্লাহ তাআলা কেন মসজিদুল আকসার কথা বললো বলতে পারবেন তো? কারণ মসজিদুল আকসার বিষয় কি, মক্কার কাফেরদের কি ছিল, ধারণা ছিল। মাশাআল্লাহ। এবার ভাইয়েরা আমার, মসজিদুল আকসার মধ্যে আল্লাহর হাবিব তিনি তার আগে শুধুমাত্র রাসূলুল্লাহ ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, কিংবা তার পূর্ব তিনি সমস্ত আম্বিয়া কেরামের ইমাম ছিলেন। কিন্তু আল্লাহ তাআলাই ঘোষণা দিয়েছেন সেই দিন মসজিদুল হারাম থেকে যখন মসজিদুল আকসার মধ্যে নিয়েছেন। এখানে অনেক লম্বা ঘটনা। আল্লাহ রাসূলের আপনার বক্ষকে হযরত জিবরাইল আমিন আপনার কি বললেন, নূর দ্বারা আরো পরিপূর্ণ করে দিলেন, নূর থেকে নূরুন আলা নূর করে দিয়েছে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। অনেক ঘটনা। প্রিয় ভাইয়েরা আমার, পরবর্তীতে আল্লাহ তাআলা সমস্ত নবী আম্বিয়া কেরাম রাসূলদেরকে আল্লাহর হাবিব এই মসজিদুল আকসার মধ্যে, কেউ কেউ বলেন 313 অথবা 315 অথবা সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে আল্লাহ তাআলা সেদিন আনলেন। একে অপরের দিকে তাকায় যে আজকে তো নামাজ হবে, ইমামতি কে করবে? আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত ইমাম, সমস্ত নবীদের ইমাম আপনি। আপনি নামাজ পড়ান। সেদিন থেকে পরিপূর্ণ ঘোষণা এসে গেল, তিনি শুধু রাসূলুল্লাহ নয়, তিনি শুধু ইমাম নয়, তিনি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবী তার আগে ইমামুল মুরসালিন ছিলেন, কিন্তু সেটা ঘোষণা হয় নাই। আনুষ্ঠানিক ঘোষণা ওই দিন হয়েছে, এই মেরাজ রজনীতে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহর হাবিব এইভাবে তিনি মসজিদুল হারাম শরীফ, মসজিদুল আকসা থেকে তিনি যাইতে যাইতে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। কেন অনেক ঘটনা আপনারা জানেন। তারপর দ্বিতীয় আসমানে হযরত ঈসা ইদ্রিস আলাইহিস সালাম, তৃতীয় আসমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এইভাবে এক নবীর পর এক নবীর সাথে সাক্ষাৎ হলো, দিদার হলো। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের মধ্যে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দিদারের মধ্যে যখন গেলেন, নূরের ৭০,০০০ পর্দা ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনুল কারীমের সূরাতুন নাজম, কোরআনুল কারীমের ৫৩ নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা অর্থপর দানা ফাতাদাল্লা, ও নবী, ও নবী, কাবে কাউসাইন, ফাকানা কাবে কাউসাইন আও আদনা। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি আরো নিকটে আসেন, আরো নিকটে আসেন। কিতাবের মধ্যে দেখা যায় যে দুইটি ধনুক একসাথ করলে যতটুক নিকটবর্তী হবে, আপনার আমার নবী আর আপনার আমার স্রষ্টা তত বেশি কাছাকাছি হয়ে গিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মেরাজটাকে আল্লাহ রাসূল রুহানি ভাবে হয়েছে নাকি দেহ নিয়ে হয়েছে? দেহ নিয়ে। বলেন কি নিয়ে? কারণ যারা মাদ্রাসার ছাত্র তারা বুঝবেন আল্লাহ তাআলা কি বলেছেন। আব্দ শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আব্দ মানে বান্দা, বান্দা শুধু রূহ না, দেহ নিয়ে হয়। সুবহানাল্লাহ। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই যে আব্দ শব্দ ব্যবহার করছে না, এটা দেহ এবং রূহ দুইটা সমন্বয় আব্দ শব্দটি। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল কাইয়ুমুল কাইয়্যুম। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার প্রিয় বান্দাকে, প্রিয় হাবিবকে তিনি সশরীরে দিদার দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কিতাবের মধ্যে দেখা যায় আল্লাহর হাবিব তিনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করেছেন। একবার দুবার নয়, ৩৪ বার আল্লাহ তাআলার সাথে মেরাজ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার মেরাজ হয়েছে? আপনারা এতদিন জানতেন কয়বার? একবার জানতেন। বলেন কয়বার হয়েছে? ৩৪ বার। 34 কতবার? 34 বার। যে এর মধ্যে 33 বার রুহানি ভাবে হয়েছেন আর সশরীরে আল্লাহর সাথে দিদার হয়েছে এই মেরাজ রজনীতে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপর ভাইয়ের আমার, বুখারীর কিতাবের মধ্যে দেখা যায় আল্লাহর হাবিব তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে তিনি যখন চলে আসবেন, হযরতে মূসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। কার সাথে দেখা হয়েছে? মূসা আলাইহিস সালাম। গরম নবী না নরম নবী? গরম। জোরে কোন, গরম না নরম? গরম। মারাত্মক গরম। নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি জিনার জালালিয়াত বেশি ছিলেন তিনি মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনাদের ব্যাপারে রাগ বলা যাবে না, রাগী ছিলেন এটা বললে নবীর শানে বেয়াদবি হবে। তিনার জালালিয়াত বেশি ছিল। সুবহানাল্লাহ কয় না? প্রিয় ভাইয়েরা আমার, নবীদের শানে শব্দ চয়ন অনেক মারাত্মক। শুধু আমার নবী নয়, আপনি আমি কি শুধু আমার নবীর প্রতি ঈমান আনবো না? সমস্ত নবীদের উপর। সমস্ত নবীদের উপর। বলেছেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, তারপর আপনার এইভাবে এক এক নবী রাসূলের এক এক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। এই আপনার হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কি করতেন? আল্লাহ তাআলা ওনাকে এমন অলৌকিক ক্ষমতা দিয়েছেন, উনি সহজে লোহাকে নরম করে ফেলতেন। এখন লোহাটা কি করা হয়? আপনার এই আগুনের মধ্যে দিয়ে তারপরে কি করে? পিঠে অনেক কষ্ট করতে হয়। কিন্তু আল্লাহ নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, তিনি ধরতেন, এটা যেমনে খুশি তেমন ভাবে অস্ত্র বানিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে কামার বলা যাবে না। কি বলা যাবে না? কামার বলা যাবে না, সাবধান। প্রিয় ভাইয়েরা আমার, তারপর
হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা যোগে যোগে যখন যে জিনিসটা মানুষের মধ্যে বেশি চর্চা ছিল, আল্লাহ তাআলা ওই মানুষদের কাছে ওই নবীর ওই ক্ষমতা, অলৌকিক ক্ষমতা যেটাকে মুজিজা বলা হয়, ওইটা দিয়ে ওই নবীকে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। যেমন ফেরাউনের অনুসারীদের মধ্যে জাদুগুরু বেশি ছিল। কি ছিল? জাদুঘর। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লাঠি দিলেন, এই লাঠির মাধ্যমে সমস্ত জাদুগরীদের জাদু শেষ। সুবহানাল্লাহ কয় না? আর আমার নবী তিনার সময় কবি সাহিত্যিক বেশি ছিল। কি বেশি ছিল? সাহিত্যিক, মানে মুহূর্তের মধ্যে কবিতা বানাই ফেলতো, মুহূর্তের মধ্যে চন্দে চন্দে চমৎকার চমৎকার কবিতা বানাই ফেলতো। যেমন এই যে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা মিসবাহু সুরাইয়া ইয়া ইমামাল আম্বিয়া ইয়া নবী। জোরে জোরে يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুদ্ধ আরবি ভাষা দিয়ে, ইলম দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আপনার আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবী, জানের জান, প্যারে হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে সাক্ষাৎ শেষ করে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে বারবার তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী আপনি কেন বারবার তাকান? বলল, রব্বে কায়নাত, আপনার সাথে আমার দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, মেরাজ হয়েছে, আমার উম্মত কিভাবে আপনার সাথে কথা বলবে, আপনার সাথে সাক্ষাৎ করবে? বলল, গো নবী আপনি উম্মতের জন্য নামাজ নিয়ে যান। আমি আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়েছে সশরীরে একবার, আর রুহানি ভাবে 33 বারও। নবী আপনার উম্মত প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, প্রত্যেকটা ওয়াসজুদু ওয়াক্তারিব সূরা আলাকে। বুখারীর বর্ণনা দেখা যায় মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ, বলতেছে, ও নবী, ও প্রিয় ভাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ কি দিয়েছে আপনাকে? বলল, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। এইভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো উম্মত চালাইছি, আমি জানি উম্মতের অবস্থা কি, আপনি আল্লাহর কাছে ফিরে যান, গিয়ে বলেন, আল্লাহ আরেকটু কমাই দেন। এইভাবে আপনার 5 নং 45, 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে শেষ করে যাচ্ছি। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। এবার বলতেছে, নবী আপনি আবার যান, 5 ওয়াক্ত পারবেন? আসলে কি আমরা পারি না তো, আমাদের কষ্ট হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও মুসা কালিমুল্লাহ, আমার লজ্জা হয়, এই জন্য আল্লাহ নবী বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লজ্জা যার ছিল তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করলেন এই কথা, গায়েব থেকে আওয়াজ আসলো, ও নবী আজ থেকে আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। আরো জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী দুনিয়া আসলেন, আসার পরে কিছু ঘটনা তো আমরা বললাম। তারপর এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজ শেষ করে তিনি দুনিয়ার মধ্যে আসলেন। আল্লাহ তাআলা বললেন, 5 ওয়াক্ত পড়লে সওয়াব কত ওয়াক্তের? জোরে কয় না, কয় ওয়াক্তের? 50 ওয়াক্ত। শুধু তাই নয়, 50 ওয়াক্তের সওয়াব। এবার আসেন আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে দেখা যায়, 2টি হাদিস এরকম। একটার মধ্যে দেখা যায়
যে আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞেস করলো বা আল্লাহ রসুল সাহাবীদেরকে বললো যে তোমরা যদি জামাতের সাথে নামাজ আদায় করো, কিসের সাথে? জামাতের সাথে। একটু মনোযোগ, কিসের সাথে? জামাতের সাথে। জামাতের সাথে যদি তোমরা নামাজ আদায় করো, এক ওয়াক্তে 25 গুণ পর্যন্ত সওয়াব। সুবহানাল্লাহ অন্য হাদিসে আসছে এক ওয়াক্তে 27 গুণ সওয়াব। সুবহানাল্লাহ আরো জোরে কয় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের সাথে নামাজ আদায় করলে? জামাতের সাথে নামাজ আদায় করলে, দলবদ্ধভাবে। কারণ আল্লাহ কি বলছেন? দলবদ্ধভাবে ওয়ার কম আর রাকিন, যে তোমরা রুকুকারীদের সাথে কি করো? রুকু প্রদান করো। প্রিয় ভাইয়ের আমার, বলেন আমরা কি আল্লাহর সাক্ষাৎ চাই কিনা? আল্লাহর দিদার চাই কিনা? নামাজ ছাড়া, নামাজ ছাড়া আপনি আল্লাহর নিকটবর্তী হতে চান? আলহামদুলিল্লাহ কর। তাহলে কি সুদ খেয়ে, জি না। ঘুষ খেয়ে, জি না। চাঁদাবাজি করে, জি না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে গিয়ে, আমার নবীর বিরুদ্ধে গিয়ে, তাহলে কিভাবে যেতে হবে? এক নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন বুনিয়াল ইসলাম আলাল খামসিন, যে ইসলামের বুনিয়াদ, ইসলামের ফাউন্ডেশন, ইসলামের স্তম্ভ কয়টি? এক নাম্বার হলো কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথার সাক্ষ্য প্রদান কর যে আল্লাহ একক, এবং তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। তাওহীদ এবং রিসালাতের কি করা? সাক্ষ্য দেওয়া। তারপর ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, এবং হজের সামর্থ্য হলে হজ করা, যাকাতের সামর্থ্য হলে যাকাত প্রদান করা, তারপর সাওমের সময়, রোজার সময় রোজা রাখা। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর আমাদের মা বাবা, আমাদের বড়রা আমাদেরকে যদি এক কথা একবারের উপর দুবার বলে, তিনবার বলে, সেটার গুরুত্ব কম না বেশি? জোরে কথা কয় না? গুরুত্ব কম না বেশি? আর তিনি সেই মহান রব্বে কায়নাত, যিনি আলা কুল্লি শাইইন কদির, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনার আমার হায়াতের মালিক, মৌতের মালিক। জবান ছেড়ে বলেন তো তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন। নামাজের কথা একবার দুবার নয়, এই কোরআনুল কারীম, যেটা আপনার আমার কলিজা, যেটা আপনার আমার জান, আপনার আমার হৃৎপিণ্ড, ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একবার দুইবার কথা নামাজের কথা বলেন নাই। আল্লাহ তাআলা একবার দুইবার বলেন নাই, আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলেছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ো, এটা 82 বার বলেছেন আল্লাহ তাআলা। আর সালাত শব্দটি 82-র অধিক এসেছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে তিনি সফলতার ওয়াজ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী ইউমিনুনা, যারা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনয়ন করেছে গায়বের উপর। কিসের উপর? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করেছে। অদৃশ্য কি? প্রিয় ভাইয়ের আমার, সকল কিছুর পিছনে একটা শক্তি রয়েছে, ওই শক্তির নাম হলো আল্লাহ। জবান ছেড়ে বলেন কে? আল্লাহ। যা কেউ পারেন না তা পারেন কে? আল্লাহ। যা কেউ জানেন না তা জানেন কে? আল্লাহ। যা কেউ শুনেন না তা শুনেন কে? আল্লাহ। ওই অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করার কথা বলেছে। ওই অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করার পর সর্বপ্রথম যেই কাজ, সেটা হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। তারপর আল্লাহ তাআলা বললেন ওয়া মানি, এবং আল্লাহ বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা তোমাকে যে অর্থ দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে আমার দ্বীনের জন্য কাজ করো, আমার রাস্তায় তুমি ব্যয় করো, কোরআনের এবং সুন্নাহর ওয়াজ মাহফিলের মধ্যে তুমি দাও, মসজিদ নির্মাণ করে দাও, গরিব মানুষকে সাহায্য করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থ দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন অর্থ দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি, এটা থেকে তুমি তোমার ভাইদেরকে, তোমার অসহায় বোনদেরকে দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। যে আপনি যখন ঈমান আনয়ন করবেন, ঈমান আনয়ন করার পর প্রথম যে কাজ, সেটা হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। বলেন সেটা কি? নামাজ কায়েম। আরো জোরে কোন সেটা কি? নামাজ। নামাজ কায়েম করা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষ
কোন কাজ যদি একবারের উপর দুইবার আপনাকে আমাকে বলে কত গুরুত্ব সহকারে আমরা সেটা করি, কিন্তু সেই মহান রব্বে কায়নাত নামাজের কথা একবার দুবার নয়, কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 82টি বার নামাজের কথা বলেছে। ও মুসলমান, জবান ছেড়ে বলো, নামাজ আদায় করা দরকার আছে না নাই? আর যেরকম দরকার আছে না নাই? এবার ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 23 নম্বর সূরা সূরাল মুকমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজের প্রতি হেফাজত করে, টাইম টু টাইম নামাজ আদায় করে। সুবহানাল্লাহ কেন? সুবহানাল্লাহ। আপনারা নামাজ পড়েন না? আল্লাহ কি বললেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। ও দুনিয়ার মানুষ, যারা সময় মতো নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা যত্নের সাথে যারা নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তরাধিকারী করব। কি করবেন? বাপের সম্পদের উত্তরাধিকারী কে হয়? কথা কয় না? সন্তান হয়। আপনাদের বাপ নাই? বাপের সম্পদের উত্তরাধিকারী আপনারা না? তা আল্লাহ তাআলা বললেন, যারা নামাজের যত্ন নেয়, যারা নামাজের হেফাজত করে, যারা নামাজ কায়েম করে, আল্লাহ তাআলা বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তরাধিকারী করব। সুবহানাল্লাহ কয় না? ও আল্লাহ কিসের উত্তরাধিকারী করবেন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী করিব। সুবহানাল্লাহ। জান্নাত কয়টি? জান্নাত কয়টি? 8টি। জান্নাত কয়টি? 8টি। 8টি। জাহান্নাম 7টি। জাহান্নাম 7টি। এটা খারাপ না ভালো? খারাপ। ওইটার সংখ্যা কি? কম। জান্নাত ভালো না খারাপ? ভালো। ওইটার সংখ্যা বেশি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। এটা একটা সূত্র, আমরা ছাত্রদেরকে এভাবে শিখাই। প্রিয় ভাইয়ারা আমার, তাহলে জান্নাত কয়টি? 8টি। জোরে কয় না? জান্নাত কয়টি? 8টি। 8টি জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত কোনটি? জান্নাতুল ফেরদাউস। জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? যারা নামাজের যত্ন নিবে, যারা নামাজের কি নিবে, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমি আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী করব। আল্লাহ কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউরিসুনাল ফিরদাউস। যেখানে নবী, আম্বিয়া কেরাম, রাসূলগণ থাকবেন, ফার্স্ট ক্লাসের জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। ও নামাজিরা, নবী প্রেমিক উম্মতেরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেখানে তোমরা চিরকাল চিরকাল বসবাস করবা। দুনিয়াটা কি আমাদের চিরকালের? না। এটা আজকে আছি কালকে নাই। আজকে আছি কালকে। আমাদের চিরকালের বাসস্থান কোনটি? কবর। জান্নাত। কোনটি? জান্নাত। কি ছাত্র রে এগুলা? কোনটি? জান্নাত। আরো জোরে বলতে হবে, কোনটি? আমরা জান্নাত চাই কি চাই না? চাই। সুদ খেয়ে, না। ঘুষ খেয়ে, না। চাঁদাবাজি করে, না। টেন্ডারবাজি করে, না। নামাজ না পড়ে। না। নামাজ পড়ে, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বলেন এই নামাজের দরকার আছে না নাই? আছে। আরো ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে আমি দিচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ছোট্টবেলা আমরা পড়াশোনা করি। কে কে এখানে স্টুডেন্ট আছেন? কজন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, ছোট বাচ্চারাও আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, হাত নামান। আমাদের ছোট বাচ্চা যারা আছে বা আমাদের বড় যারা আছেন, আচ্ছা আপনারা ছোট্টবেলায় একটা বই কিনছেন না, একের ভিতর সব? জি। ওয়াজের আগে সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, একের ভিতর সব মানে কি? মানে আমাদের দেশের জন্য প্রাথমিক যে শিক্ষাটা, বাংলা, অঙ্ক, ইংরেজি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ক্যাপিটাল লেটার, স্মল লেটার বা আরবি হরফ যা আছে, শতকিয়া, সংখ্যা টঙ্কা, নামতা, এগুলো এটার মধ্যে কি? এবং পশু পাখির নাম এই সেই, মানে আমাদের 7 দিনের নাম, 12 মাসের নাম এই সেগুলো আছে না? এই জন্য এই বইটার নাম কি? একের ভিতর সব। প্রিয় ভাইয়ারা আমার, আপনাকে আমাকে প্রশ্ন করেন যে হুজুর এমন একটা আমল বলেন যেটা একের ভিতর সব, প্রশ্ন করেন
জোর একজনে করেন না ভাই। হ্যাঁ, যে হুজুর আমাকে এমন একটা আমল বলেন যেটা একের ভিতর সব জানতে চান, জি আমি বলবো সেটার নাম সালাত। সুবহানাল্লাহ আরো জোরে কয় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে হুজুর কেমনে? নামাজ তো একটা ইবাদত। আমি বলবো না না না, কমপ্লিট পরিপূর্ণ একটা ইবাদতের নাম হলো সালাত। সুবহানাল্লাহ নামাজের বাইরে আপনি আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের বাইরে এখন আমরা আল্লাহু আকবারের স্লোগান দিলাম, আল্লাহ ক ক দ্বিতীয়টার স্লোগান দিলাম। আমরা এখন নামাজের ভিতরে না বাহিরে? জোরে কয় না ভিতরে না বাহিরে? বাহিরে। একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজের বাইরে সুবহানাল্লাহ বললেন, আপনি নামাজের ভিতরে আল্লাহু আকবার বললেন, আপনি নামাজের ভিতরে সুবহানা রব্বিয়াল আলা বললেন, আপনি নামাজের ভিতরে সুবহানা রব্বিয়াল আযীম বললেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজের বাইরে বলি ও আল্লাহ, ও আল্লাহ তুমি কুল কায়নাতের মালিক, বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। নামাজটা শুরু করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ তুমি তো জগৎ সমূহের মালিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর রহমানির রহিম, ও আল্লাহ তুমি দয়ালু, তুমি করুণাময়কারী, তুমি সব কিছুর মালিক হতে পারো কিন্তু তুমি দয়াময়। সুবহানাল্লাহ কেন? আরে ভাই, এই কালোরা গ্রামের সবচেয়ে অর্থশালী ব্যক্তি যে, তার গরমে গ্রামের মধ্যে মানুষ থাকতে পারে না। কথা কয় না ঠিক কিনা? আমার মুজাফফরগঞ্জের সবচেয়ে টাকাওয়ালা যে, তার গরমে মুজাফফরগঞ্জ মানুষ উঠতে কষ্ট হয়। কথা কয় না? জি আপনি আমি বুঝেন, আমার আল্লাহ তো সেই মহান রব, রব্বুল আলামিন। ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি সব কিছুর মালিক, কিন্তু তুমি আমার মুজাফফরগঞ্জের ওই ডাকাতদের মতো নয়, তুমি আমেরিকার ওই ডাকাতদের মতো নয়। তারা সামান্য ক্ষমতা পেয়ে ডাকাতি করে, অরাজকতা করে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি তো জগৎ সমূহের মালিক, সব কিছুর মালিক, কিন্তু তুমি কাহার কখন? তুমি দুনিয়ার মধ্যে হলে রহমানুর রাহিম। কি ভাই ওয়াজ বুঝেন না? জবান ছেড়ে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আপনি সামান্য বিটার মালিক হলে আপনার পাশ দিয়ে মানুষ হাঁটতে পারে না, কিন্তু তিনি রব্বুল আলামিন, কুল কায়নাতের মালিক। আমি তারপরে বললাম আল্লাহ তুমি সব কিছুর মালিক, কিন্তু তুমি দয়ালু, তুমি করুণাময়কারী, তুমি ক্ষমাশীল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তারপর আবার বললাম মালিক ইয়াউমিদ্দিন। আগে বললাম আল্লাহ তুমি দয়ালু। এদিকে প্লিজ সাইলেন্ট প্লিজ। এই এই তোমরা কথা বলে কেন? এইভাবে ওয়াজ করা যাবে না ভাই। এই তোমরা কথা বলে। আমি মূল আলোচনায় মাত্র ঢুকছি। আপনি প্রথম বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ তুমি জগৎ সমূহের মালিক। তারপরে আমি কি বলা দরকার? তারপরে তো আমি আল্লাহ তাআলাকে অনেক কিছু বলা দরকার, কিন্তু আমি বললাম আল্লাহ আপনি তো একেবারে নরম, আপনি তো দয়ালু, আপনার দিলটা অনেক নরম। জোরে কোন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমানু, তুমি রাহিম। তারপর বললাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি তো বিচার দিবসের মালিক। ভাই একটু চমৎকার ভাবে একটু শুনেন। আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন তুমি বিচার দিবসের মালিক। কি হয়েছে? আগে তো বলছি তুমি রহমানুর রাহিম। সুবহানাল্লাহ আরো জোরে কয় না সুবহানাল্লাহ। এবার বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহর। আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। আমি তো দুনিয়ার কোন নেতা খেতার পিছে দৌড়াই না, কারো গোলামি করি না। কার গোলামি করি? আল্লাহ। আরো জোরে কয় না কার? আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করি, এবং কানাস্তাইন তোমার সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ কয় না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ওই পথের মধ্যে চালাও যেই পথে নবীগণ ছিলেন, যেই পথে সিদ্দিকগণ ছিলেন, যেই পথে শুহাদায়ে কেরাম ছিল, যেই পথে আউলিয়া কেরাম ছিল। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জাল্লা আমাকে সহজ সরল পথ দেখাও। নামাজের বাইরে বলি কি বলি না? জি বলেন আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও। আমিন কন। এই যে বললাম না, নামাজের ভিতরে বলছি কি বলি নাই? জি বললাম আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ তাদের পথে। মুফাসসিরে কেরাম বলেন তারা নবী, তারা শুহাদা,
তারা নবী, তারা সিদ্দিক, তারা সোহাদা, তারা সলেহ নেককার বান্দা। সুবহানাল্লাহ কোন। তারপর বলতেছি আল্লাহ আমরা ওয়াজের বাইরেও বলি, নামাজের বাইরে বলি, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের মতো আমাদেরকে বানায়েন না, কথা কোন ঠিক কিনা? তারপর বললাম আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও আল্লাহ 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 ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে নিও না। তুমি তাদেরকে কত নাজ নিয়ামত দিয়েছো, কি না তাদেরকে দিয়েছো আল্লাহ। তাদেরকে কত নবী রাসূল দিয়েছো, কত নাজ নিয়ামত দিয়েছো আল্লাহ। তাদেরকে তুমি কত নিয়ামত দিয়েছো, তারা গোমরাহি পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তাদের পথে আমাদেরকে নিও না আল্লাহ। আমাদেরকে তুমি নবী এবং সিদ্দিক, সোহাদা, সলেহদের পথে কবুল করে নাও, আমিন। নামাজের বাইরে বলছেন, নামাজের ভিতরে আছে না নাই? একটু আমি এটা বলে শেষ করে দিচ্ছি ভাইয়ের আমার। তাহলে নামাজের বাইরে আল্লাহ তাসবিহ পাঠ করেন কি করেন না? নামাজ শেষ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তেছেন না? নামাজ শুরু করলেন কি দিয়ে? এগুলো জবান নাই, কথা কয় না, কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। তারপর আপনি নামাজের কি বলে, রুকুতে কি বলেন, যাইতে কি বলেন? আল্লাহু আকবার। রুকু থেকে উঠতে সুবহান, সামি আল্লাহ, আল্লাহ তুমি কেমন, তুমি আমার প্রশংসা শুনতে পাও। আল্লাহ আমাদের প্রশংসা শুনে কিনা? সামি আল্লাহ হুলিমান হামিদা। এই নামাজ কত মজার ইবাদত ভাই। আমরা বিচার দিবসের চিন্তা করি, আবার বলতেছি আল্লাহ রহমানুর রহিম, আপনি তো রহমানুর রহিম, সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন আল্লাহ তাআলাকে এত বেশি ভয় করা যাবে না যে ভয়ের কারণে আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরে যান। কথা কি বুঝতেছেন? যাকে মানুষ বেশি ভয় পায় তার কাছে দ্বারা কেউ যায় না। আমরা আল্লাহকে ভয় এবং আশার মধ্যবর্তী চাই। বলেন ভয় এবং কিসের মধ্যে? আশার মধ্যে চাই। মানে একেবারে আল্লাহকে ভালোবেসে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। এবার ভাইয়ের আমার, আপনি আমাকে প্রশ্ন করলেন হুজুর এমন একটা ইবাদত বন্দিগির নাম বলেন যার মধ্যে একের ভিতর সব আছে। আমি বললাম ওইটার নাম হলো সালাত। আপনি নামাজের বাইরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করেন। নামাজ শুরু করলেন আল্লাহু আকবার দিয়ে। আপনি নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল পাঠ করেন। আপনি নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করেন। আপনি নামাজের বাইরে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমাকে তুমি সহজ সরল পথে পরিচালনা করো। নামাজের মধ্যে আল্লাহ প্রার্থনা দিয়ে দিলেন। আপনি নামাজের বাইরে আপনার নবী, আমার নবীর প্রতি আপনি দুরূদ পাঠ করেন। নামাজের মধ্যে আল্লাহ নবীর দুরূদ দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের বাইরে আপনি নবীকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। আপনি নামাজের বাইরে আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, আল্লাহর নবীকে নামাজের বাইরে সালাম দিচ্ছেন। আল্লাহ তাআলা নামাজের ভিতরে নবীর সালাম দিয়ে দিয়েছে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। রাত অনেক হয়ে গিয়েছে আমি বুঝি ভাইয়েরা আমার। তাহলে নামাজের বাইরে আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, নামাজের মধ্যে বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও আল্লাহ আমার সালাম আমার নবীর কদমে কবুল করে নাও। প্রিয় ভাইয়েরা আমার, শুধু নামাজের ভিতরে আপনি নবীকে সালাম দিচ্ছেন না, নামাজের বাইরেই শুধু নবীকে সালাম দিচ্ছেন না, শুধু নবীকে আপনি সালাম দিচ্ছেন না। মাদ্রাসার ছাত্ররা, কলেজ ভার্সিটির ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি নামাজের বাইরে কবর দেখলে বলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। আপনি ওলিদের মাজার দেখলে বলেন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে নেককার সলে বান্দাদের সালাম নবীর পরে দিয়ে দিয়েছেন। আমরা তাশাহুদ পারি না? আমরা কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এতটুক কার সালাম? নবীর সালাম। বলেন কার সালাম? আসসালামু আলাইকা আইয়ুহান, হে নবী আপনার উপর কি হোক? শান্তি বর্ষিত হোক। তারপর আপনি কি বলতেছেন? তারপরে আসসালামু আলাইনা ওয়া আলা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কোন। এটার অর্থ বুঝেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি, যারা আল্লাহর ইবাদত করে, সলিহিন মানে সলেহ নেককার বান্দা, অর্থাৎ আউলিয়া কেরাম, আপনার মা বাবা যারা হক্কানি, হকের পথে থেকে দুনিয়া থেকে বিদায় হয়েছে এবং আসবে, তাদেরকে আপনি নামাজে সালাম দিচ্ছেন। আর জোরে কয় না সুবহানাল্লাহ। আপনি তাশাহুদে বলতেছেন না আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ের আমার, নামাজের বাইরে আপনি নবীকে সালাম দিচ্ছেন, দাঁড়িয়ে সালাম দেন, সম্মানের সাথে সালাম দেন, যেভাবে হোক আপনি নবীকে সালাম দিচ্ছেন। নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে আপনার নামাজ আদায় হবে না। শুধু নবীকে আপনি সালাম দিচ্ছেন না, যারা নবীর পথমতে ছিল সলেহ নেককার বান্দা, আল্লাহর ইবাদত যারা করে, আল্লাহকে আল্লাহ বলে যারা স্বীকৃতি দেয়, যারা আল্লাহর ইবাদত বন্দিকি করে, সলেহ নেককার বান্দা, তাদেরকে আপনি সালাম দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি শেষ করে দিচ্ছি ভাইয়ের আমার। তাহলে আপনি নামাজের মধ্যে আল্লাহর নবীকে সালাম দিলেন, আউলিয়া কেরামদেরকে, সাহাবাই কেরামদেরকে আপনি সালাম দিলেন, সালাম শেষে আপনি আবার দোয়া করলেন। এবার ভাইয়েরা আমার, আপনি নামাজ শেষ করেন কিসের মাধ্যমে? সালামটা কি বলেন না? আসসালামু আলাইকুম। কি রে ভাই, আপনাকে জবান নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আপনি কাকে দিচ্ছেন? যারা আপনার ডান কাদের মধ্যে আপনার নেক আমলগুলো লেখে, ওই ফেরেশতাদেরকে সালাম দিচ্ছেন। আবার বাম কাঁধে যে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনি যদি নেক কাজ করে ফেলেন, বদ আমলটা সে লিখতে চায় না, সে আল্লাহর হুকুম পাওয়া পর্যন্ত কোনো কিছু লেখে না, সে তাকে আপনি সালাম দিচ্ছেন। কিন্তু নামাজের বাইরে একদিনও ফেরেশতাদেরকে সালাম দেন নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমি বলেছি, আমি প্রমাণও করে দিয়েছি যে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, ভাই ও ভাই, এমন একটা ইবাদতের নাম বলেন যেটা একের ভিতর সব আছে, আমি প্রমাণ করে দিলাম। ও কালোরার ভাইয়েরা আমার, এই ইবাদতের নাম হলো সালাত, যার মধ্যে একের ভিতর সব রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। প্রমাণ পাইছেন? জি তাহলে নামাজ দরকার আছে না নাই? জি। এবার ভাইয়ের আমার, এই নামাজ, এটা হলো মেরাজ, মুমিনের জন্য মেরাজ। বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, আল্লাহর সাথে কথাবার্তা আরম্ভ হয়ে যায়। বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদু ওয়াক্তারিব। ও বান্দারে, বান্দারে, তুই সেজদা তো দেস নাই, তো আমি আল্লাহর নিকট থেকে নিকটবর্তী হয়ে গিয়েছিস।